এই চাওয়াটা কিন্তু একদিন দুদিনে হয়নি। এই যে যমুনা পর্যন্ত আসা এটা একদিন দুদিনের বিষয় না। বাকি বিশ্ববিদ্যালয়গুলোকে যে বাজেট দিচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু সেই সেম পরিমাণ বাজেট পাচ্ছে না। তো এটা তো স্বাভাবিকভাবেই যে আমাদের ছাত্রদের সাথে এক ধরনের অন্যায় করা হচ্ছে। তারা আসলে একা না, তারা যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছে ঠিক সেই দাবিগুলো আমাদেরও দাবি। আসলে আমাদের এটাই চাওয়া যে এইবারই হোক, এবারই পূর্ণাঙ্গ রাস্তায় নামা এবং আমরা একটা ফলাফল নিয়ে প্রজ্ঞাপন নিয়ে বিশ্ববিদ্যালয় ফিরিয়ে যে দেখেন, এটা তো খুবই অনাকাঙ্ক্ষিত, কারণ ছাত্রদের উপরে কেন পুলিশি হামলা হবে? আমাদের ছাত্ররা এখানে যারা এসছে তারা কিন্তু একদম ন্যায্য দাবিতে এসছে। কারণ আপনারা হয়তো জানবেন যে প্রায় 20 বছর হয়ে গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, এখন পর্যন্ত আমাদের একটি মাত্র ছাত্রী হল আছে। ছাত্রদের জন্য আমাদের কোনো আবাসনের ব্যবস্থা নেই। এছাড়া যে আমাদের দাবিগুলো, ধরেন যে একটা শিক্ষার্থীকে মানে রাষ্ট্রে কেন একটা শিক্ষার্থীকে রাস্তায় নামতে হচ্ছে যে একটা ন্যায্য দাবিতে, এবং আপনি যদি দেখেন যে 24 ঘন্টার বেশি কিন্তু পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমরা কোনো এরকম কিছু পাইনি প্রশাসনের তরফ থেকে যে আমাদের ছাত্রদের হলের ব্যবস্থা বা ইউজিসি যে আমাদের এবছর বাজেট কম দিয়েছে। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় বা জগন্নাথ দুটোই কিন্তু ঢাকা শহরের ভেতরের বিশ্ববিদ্যালয়, সেখানে আপনি বাকি বিশ্ববিদ্যালয়গুলোকে যে বাজেট দিচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু সেই সেম পরিমাণ বাজেট পাচ্ছে না। তো এটা তো স্বাভাবিকভাবেই যে আমাদের ছাত্রদের সাথে এক ধরনের অন্যায় করা হচ্ছে। আমাদের যে দাবিগুলো রয়েছে, আমরা 3 দফা দাবিতে আজকে রাজপথে রয়েছে। আজকে না, আমরা কালকে থেকে রয়েছি। তো এখন আমাদের দাবিগুলোর মধ্যে একটা রয়েছে হচ্ছে আমাদের আবাসন ব্যবস্থা। এটা আমাদের খুবই অধিকার, মানে এটা আমাদের অধিকার নিয়ে আসছি। এমন না যে আমরা একটা মামাবাড়ির আবদার নিয়ে রাজপথে চলে এসেছি। এটা আমাদের দীর্ঘদিনের আবদার, দীর্ঘদিনের অধিকার, দীর্ঘদিনের চাওয়া পাওয়া। তো সেটা হচ্ছে আমরা আমাদের আবাসন যে ব্যবস্থা সেটা চাই। আর হচ্ছে যারা আবাসনে নেই তাদের জন্য একটা ভাতা, 70% স্টুডেন্টদেরকে একটা ভাতা দেওয়ার জন্য ব্যবস্থা। এটা আমাদের খুবই অধিকারের একটা চাওয়া। বারবার আমরা কেন রাস্তায় নামবো? তো আসলে আমাদের এটাই চাওয়া যে এইবারই হোক, এবারই পূর্ণাঙ্গ রাস্তায় নামা এবং আমরা একটা ফলাফল নিয়ে প্রজ্ঞাপন নিয়ে আমরা আমাদের বিশ্ববিদ্যালয় ফিরিয়ে যে রাস্তায় দাঁড়িয়ে থাকতে, ব্লক করতে, জনজীবন দুর্ভিক্ষর মধ্যে ফেলতে বা দুর্ভোগের মধ্যে ফেলতে আসলে তো আমরা চাই না। আমরা নিজেরাও শিক্ষার্থী। একটা বিবেক বোধ বা যে বাচ্চা ছেলে মেয়েগুলো এখানে পড়াশোনার টেবিল ছেড়ে আন্দোলনের মাঠে এসেছে তাদের সাথে সংহতি জানিয়েছে আগে, কিন্তু আজকে সশরীরে অংশগ্রহণ করতে আসছে এটা বলার জন্য যে তারা আসলে একা না, তারা যে দাবিগুলো নিয়ে আন্দোলন করছে ঠিক সেই দাবিগুলো আমাদেরও দাবি। আমরা চাই সরকার সে দাবিগুলো মেনে নিক, বল প্রয়োগ না করুক, ছেলে মেয়েদের যে বিক্ষোভ যন্ত্রণা খুব আছে সেটা উপলব্ধি করার চেষ্টা করুক, চেষ্টা করে সমাধানের পথে আসুক। আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল যখন প্রথম যমুনামুখী লং মার্চে আসতে চায়, পুলিশের মারধরের শিকার হন। পুলিশ তাদেরকে প্রথম দিকে ছত্রভঙ্গ করে দেয়। ঠিক উপদেষ্টা যখন এটা প্রশমন করতে এসে পুলিশের ভুল ভ্রান্তিগুলোকে ছোট করে দেখাচ্ছেন, আমার মনে হয় এটা একটা কারণ ছিল উপদেষ্টার প্রতি ক্ষোভ। সেই বোতল ছোড়াটা একটা ক্ষোভ ছিল, কিন্তু আমরা আসলে এই বোতল ছোড়াটাকে সমর্থন করি না। আমরা মনে করি রাষ্ট্রের একজন মন্ত্রী, তার প্রতি যথাযথ সম্মান আমরা দেখাবো। আবার এটাও বলি যে আসলে ছাত্র উপদেষ্টা না এসে যদি সংশ্লিষ্ট যিনি উপদেষ্টা আছেন, শিক্ষা উপদেষ্টা বা প্রধান উপদেষ্টা বরাবর ছেলেমেয়েদের যে দাবি, সেই দাবিটা যদি তারা ডিল করেন তাহলে আরও ভালো হয়। আর ঠিক আমি যেহেতু এখানকার নীতি নির্ধারক নই, আমি এসেছি সাবেক একজন শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে এখানে সংহতি জানাতে। এরপর উপদেষ্টার সাথে ছাত্রদের আর কথা হয়েছে কিনা বা এই বিষয়ে কোনো সমঝোতা বা কিছু আছে কিনা আসলে আমার কাছে আপডেট নেই। আমি লাইভটা দিয়ে দিই, তারপর ওদিকে যাবো। পাঠাও চলো দেশি ভাইবে। পাঠাও ফুডে 1000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ডাউনলোড পাঠাও অ্যাপ নাও। এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র ভবন দেখা যায় যেখানে ক্লাস পরীক্ষা হচ্ছে, সেটা কিন্তু চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। এই চাওয়াটা কিন্তু একদিন দুদিনে হয়নি। এই যে যমুনা পর্যন্ত আসা এটা একদিন দুদিনের বিষয় না। আমরা চাই আমাদের ছাত্ররা ক্লাসরুমে থাকুক, শিক্ষা কার্যক্রমের সঙ্গে থাকুক, তারাও চায়। তাদের তো রাস্তায় আসার কথা না। এই যে আমি দাঁড়িয়ে আছি, এখন যে সময় আমার ক্লাসে থাকার কথা, আমি কেন রাস্তায় এসে দাঁড়াবো বলেন? আমি আমার শিক্ষার্থীদের সঙ্গে এসেছি। তো আমরা আসতে বাধ্য হয়েছি, কেননা আর কতদিন এরকম চলতে থাকবে।